প্রিয় দর্শক শ্রোতা, আপনি কি জানেন রবিউল আউয়াল মাসে দুইটি ওজিফা প্রতিদিন মাত্র 10 বার পড়লে আল্লাহ তাআলার রহমত বরকত আপনার জীবনে এমনইভাবে আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই ওজিফাগুলো এতটাই সহজ যে আপনি হাঁটতেছেন, আপনি শুয়ে আছেন, বসে আছেন, মহিলা মা বোনেরা রান্না করতেছে, সংসারে কাজ করতে করতে এই ওজিফাগুলো পড়তে পারবেন। প্রিয় দর্শক, রবিউল আউয়াল মাস আমাদের কাছে বিশেষ এক মাস, কারণ এই মাসেই পৃথিবীতে এসেছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত রহমতুল্লিল আলামিন, আমার আপনার কলিজার টুকরা বিশ্বনবী আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রেমের প্রকৃত প্রকাশ শুধু আনন্দ উৎসবে নয়, বরং তার শিখানো আমল ও জিকির তাসবিহ, তাকে অনুকরণ করা, নিয়মিত আমল করার মধ্যেই নিহিত। এই মাসে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা একজন মুমিনের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল হিসাবে বিবেচিত হয়। তাই আজকে আমরা যে আমলটি শিখব সেটি যদি আপনি প্রতিদিন নিয়মিত 10 বার পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার অনুগ্রহে আপনার অন্তরে প্রশান্তি আসবে, দোয়া কবুলের আশা বাড়বে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরও সম্পর্ক গভীর হবে। কাল হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করবেন, শাফায়াত করবেন। বলুন না সুবহানাল্লাহ। তা হলো সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ শরীফ পড়া। আল্লাহ তাআলা নিজেই তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ ও সালাম পাঠ করেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন পবিত্র কোরআনুল কারিমে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। অর্থ হলো, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর প্রতি রহমত বর্ষণ করেন। হে ঈমানদারগণ, তোমরা তার প্রতি দরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম প্রেরণ করো। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটি প্রমাণ করে যে দরুদ শরীফ পাঠ করা শুধু একটি সুন্নতি আমল নয়, বরং এটা আল্লাহর সরাসরি নির্দেশ। আর যখন আল্লাহ নিজেই কোনো আমলের অংশ গ্রহণ করেন এবং বান্দাদেরকেও তাতে অংশ নিতে বলেন, তখন সেই আমলের গুরুত্ব কতটা তা সহজেই অনুমান করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। চিন্তা করে দেখুন, কল্পনা করুন। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন, ভাবুন, আপনি যদি প্রতিদিন 10 বার করে দরুদ শরীফ পাঠ করেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে কতটি রহমত আপনার উপর নাজিল হবে। এটা কোনো ছোটোখাটো বিষয় নয়, এটা একজন মুমিনের জীবনের সবচেয়ে বেশি লাভজনক। যে দরুদ শরীফটি 10 বার পাঠ করবেন, সংক্ষিপ্ত দরুদ ও ছোট দরুদ, তা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলেই জানি। আর সব থেকে শ্রেষ্ঠ দরুদটি পড়ার চেষ্টা করবেন, তা হলো দরুদে ইব্রাহিম। চলুন একবার দরুদটি পাঠ করি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। দরুদ শরীফ একবার পাঠ করলে শুনলে কি ফজিলত পাবেন, একটু পর আপনাদেরকে হাদিস থেকে শোনাবো ইনশাআল্লাহ। তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে পাঠ করবেন। নামাজের পরে, ঘুমানোর আগে, কাজের ফাঁকে ফাঁকে পড়া যায়। প্রতিদিন এটি 10 বার পাঠ করার চেষ্টা করুন।
বিশেষ করে ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর, কারণ এ দুই সময় দোয়া কবুলের জন্য বিশেষভাবে ফজিলতপূর্ণ বলে হাদিসে উল্লেখ আছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি বলেন, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা 10 বার করে দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার শাফায়াত পাবে। বলুন না সুবহানাল্লাহ। 10 বার দরুদ শরীফ পাঠ করতে আমাদের 5-7 মিনিট সময় লাগবে, কিন্তু কাল হাসরের ময়দানে নবীজি শাফায়াত লাভ করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, দুনিয়ায় আমরা কত কষ্ট করি, দুনিয়ায় আমরা কত পরিশ্রম করি ক্ষণস্থায়ী জীবনের জন্য। কাল হাসরের ময়দানে চিরস্থায়ী জীবনের জন্য যদি 10-15 মিনিট সময় ব্যয় করে আমরা দরুদ এবং আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারি, তাহলে চিরস্থায়ী শান্তির ঠিকানা আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। দরুদ শরীফ শুধু আখিরাতের জন্য নয়, দুনিয়াতেও কি সুফল ভোগ করতে পারবো, আমরা কি লাভ হবে তাও আমরা জানবো আজকের ভিডিও থেকে। নিয়মিত দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করে দেন, 10 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি প্রতিদিন 10 বার পড়েন, 100টি রহমত, 100টি গুনাহ মাফ, 100 ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এই সংখ্যাটা যদি 1000 বার পড়তে পারেন, তাহলে কতটি রহমত, কতটি গুনাহ মাফ, কত ধাপ মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন তা একবার হিসাব করুন। তাহলে বেশি বেশি আমরা এই রবিউল আউয়াল মাসে নবীর শানে দরুদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা যতদিন হায়াতে বেঁচে রেখেছেন, সারা বছর আমরা মৃত্যু পর্যন্ত দরুদ শরীফের আমল অব্যাহত রাখবো, চালিয়ে যাব ইনশাআল্লাহ। খুব সহজে পড়ার জন্য আপনি এই সংক্ষিপ্ত দরুদটিও পাঠ করতে পারেন। তা হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। এই দরুদটি পড়তে পারেন। দোয়া কবুল হওয়ার উত্তম পন্থা হলো প্রথমে আল্লাহর প্রশংসা করা, তারপর নবীজির উপর দরুদ শরীফ পাঠ করা, এরপর কাঙ্ক্ষিত যা আল্লাহ তাআলা কাছে চাইবেন তা চাওয়া। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির উপর দরুদ পাঠ না করে এবং যদি দোয়া করে তার দোয়া আসমানে ঝুলান্ত অবস্থায় স্থগিত থাকে, সেই দোয়া আল্লাহ তাআলা দরবারে পৌঁছায় না। হাদিসটি এসেছে তিরমিজি শরীফে। তাই প্রিয় দর্শক, আমরা যদি আমাদের মনের আশা পূর্ণ করতে চাই, আমাদের দোয়া কবুল করাতে চাই, অবশ্যই দোয়া করার আগে দরুদ শরীফ পাঠ করব, তারপর আল্লাহ তাআলা প্রশংসা করব, তারপর মন খুলে যা যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইব। আমাদের মনে যা আশা আকাঙ্ক্ষা রয়েছে একমাত্র আল্লাহ তাআলাই পূরণ করতে পারেন। আশা পূরণের জন্য দোয়ার কোনো বিকল্প নেই এবং দোয়া কবুলের জন্য দরুদ শরীফ অবশ্যই আপনাকে পড়তে হবে। তাহলে আমাদের দোয়া কবুল হবে, আমাদের মনে আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। এজন্য রবিউল আউয়াল মাস আরবি মাসের শ্রেষ্ঠ মাসের মধ্যে একটি মাস। এই মাসে নবীজির জন্ম এবং মৃত্যুর মাস। এই মাসে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে চাইব। আর একটি আমল, দরুদ শরীফের পাশাপাশি ইস্তিগফার পাঠ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি মহান ক্ষমাশীল। বলুন না সুবহানাল্লাহ। এজন্য এই শ্রেষ্ঠ মাসে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের গুনাহ থেকে ক্ষমা চাইব, ইস্তিগফার পাঠ করব। আপনি চাইলে দরুদ শরীফের সাথে এই ইস্তিগফারটি পড়তে পারেন। তা হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি। আমি আমার প্রতিপালক আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে ফিরে আসছি। বলুন না সুবহানাল্লাহ। নবীজি নিজেই দিনে 70 বার অধিক তওবা ইস্তিগফার পাঠ করতেন, যদিও তিনি নিষ্পাপ ছিলেন, বেগুনাহ মাসুম ছিলেন। এখান থেকে আমরা বুঝতে পারি ইস্তিগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, বরং এটা আল্লাহর সাথে সম্পর্ক দীর্ঘ করার একটি মাধ্যম। দোয়া কবুলের শর্ত ও অন্তরের প্রস্তুতি। শুধু মুখে সংখ্যা গণনা করে জিকির করলেই হবে না, দরুদ শরীফ পড়লেই হবে না, বরং অন্তরে বিশ্বাস, বিনয়, একত্রতার সাথে দোয়া করা জরুরি। আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা নিজেই বান্দাকে
দোয়া করার আহ্বান জানাচ্ছেন এবং তিনি আমাদেরকে সাড়া দিবেন, আমাদের দোয়া কবুল করবেন তাই প্রতিশ্রুতি দিচ্ছেন। তাই যখন আপনি দরুদ শরীফ ও ইস্তেগফার পাঠ করবেন তখন মনে রাখবেন এটা শুধু মুখে পড়ার কোনো শব্দ নয়, বরং এটা আল্লাহর সাথে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যম। বলুন না সুবহানাল্লাহ। যেখানে নবীজি 70 বারও অধিক তওবা ইস্তেগফার করেছেন, আমাদের তো গুনাহের শেষ নেই। একবার নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করুন। কত গুনাহ করেছি হে আল্লাহ, জেনেও গুনাহ করেছি, না জেনেও গুনাহ করেছি, বুঝিয়েও গুনাহ করেছি, না বুঝিয়েও গুনাহ করেছি, কত গুনাহ করেছি। এই সমস্ত গুনাহ থেকে তওবার বিকল্প কিছু নেই। যদি নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করাতে চাই, বেশি বেশি ইস্তেগফার তওবা করতে হবে। রবিউল আউয়াল মাসে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার পাঠ করে ক্ষমা চাইব। প্রিয় দর্শক শ্রোতা, ইস্তেগফারের মধ্যে আরেকটি শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। এই ইস্তেগফারকে বলা হয় গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ ইস্তেগফার, ইস্তেগফারের সর্দার। আমি প্রায় ভিডিওর মধ্যে আমলের মধ্যে আপনাদেরকে সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে বারবার বলি, কারণ আপনাদের অন্তরে যেন বসে যায়, এর গুরুত্ব মাহাত্ম্য যেন আপনি বুঝতে পারেন। এটা এমন একটি ইস্তেগফার যার সম্পর্কে নবীজি স্বয়ং বলেছেন, সকালে একবার পাঠ করলে দীর্ঘ বিশ্বাসের সঙ্গে সন্ধ্যা হওয়ার আগে যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে চলে যাবে। আবার সন্ধ্যাবেলায় শুধু একবার পড়বে, সকাল হওয়ার আগে যদি মারা যায় তাহলে সেও জান্নাতি হবে। আমরা সকাল সন্ধ্যা যদি একবার করে পাঠ করতে পারি, রাতে দিনে মৃত্যু হলে আমরা আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হয়ে যাব। এই জন্য সাইয়্যিদুল ইস্তেগফার শুধু একবার পড়বেন, দেখে দেখে আমল করতে পারবেন। প্রথম প্রথম কষ্ট হবে, তারপর ধীরে ধীরে আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে। মানুষ হলো অভ্যাসের দাস, অভ্যাস হলে সব কিছু সহজ হয়ে যায়। চলুন সেই সাইয়্যিদুল ইস্তেগফারটি একবার আমরা জানি, শুনি এবং পড়ার জন্য আল্লাহ তাআলার কাছে নিয়ত করি। আজ থেকেই শুরু করব। সেই ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার। আমরা সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করব। আমাদের নিজের জীবনের গুনাহগুলো তো মাফ হবেই, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাত পেয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, অতিরিক্ত আরেকটি আমলের কথা বলে দেই, তা হলো প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তেগফার সঙ্গে আমরা আয়াতুল কুরসিটি একবার প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, দরুদ শরীফ ইস্তেগফারের পাশাপাশি এই মাসে আরও কিছু গুরুত্বপূর্ণ আমল করার চেষ্টা করুন। প্রথমে নিয়মিত কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত করলে কলব পরিষ্কার হয়, পবিত্র হয় এবং কোরআন এমন একটি আল্লাহ তাআলার কালাম। কেউ যদি কোরআন তেলাওয়াত শুনে পড়ে, প্রত্যেকটি হরফের বিনিময় কমপক্ষে আল্লাহ তাআলা 10টি নেকি দান করেন। বলুন না সুবহানাল্লাহ। বিশেষ করে সূরা ইয়াসিন ফজরের নামাজের পর পাঠ করবেন, সূরা ওয়াকিয়া মাগরিবের নামাজের পর পাঠ করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিকের প্রশস্ত করে দিবেন, রিজিকের অভাব অনটন দূর হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কবরে আযাব থেকে বাঁচার জন্য ঈশারের নামাজের পর সূরা মুলুক পাঠ করবেন, ঘুমানোর আগেও পাঠ করলেও হবে। প্রত্যেক শুক্রবার সূরা কাহাফ তেলাওয়াত করার চেষ্টা করবেন। দ্বিতীয় আমল হলো দান সদকা বেশি বেশি করবেন। মানুষ যখন মৃত্যুবরণ করে তার সকল নেকের দরজা বদ্ধ হয়ে যায়, শুধু 3টি দরজা খোলা থাকে। সে কবরে শুয়ে থেকেও নেকি পেতে থাকে, সব পেতে থাকে। তা হলো 1 নম্বরে সে যদি দান সদকা করে যায়, এই দান সদকা মসজিদ মাদ্রাসা ইতিমদেরকে অসহায় গরিবদেরকে করলে সে কবরে থেকেও এই সবের হাদিয়া পেতে থাকে।
বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর, নেককার সন্তান, দিনদার পরহেজগার মুত্তাকিন সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারে, এই সন্তান নামাজ পড়বে, আল্লাহ ইবাদত করবে, পিতা মাতার জন্য দোয়া করবে, এই সবের একটা অংশ সে কবরের থেকে পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো দ্বীনি এলেম, জ্ঞান। যেরকম এই আমলগুলো, জিকিরগুলো আমরা নিজে জানবো, আমল করব, অন্যদের কাছে পৌঁছায়া দেব, তাহলে সে যেরকম আমল করতে থাকবে কবরে আমার বসে সব পেতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। তাই আপনি নিজে আমল করবেন, আপনাদের সন্তানদেরকে শিখাবেন, বাড়ির অন্য সদস্যদেরকে বলবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার শেয়ার, লাইকের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে যদি ভিডিওটি অনেক ছড়িয়ে পড়ে ইউটিউবের মধ্যে, যত মানুষ দেখবে, আমল করবে, আপনি একটু সবের অংশীদার হয়ে যাবেন কিয়ামত পর্যন্ত। বলুন না সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজের সহযোগিতা করে, সে ভালো কাজ করার সমপরিমাণ সব আল্লাহ তাআলা তাকে দান করেন। সকলে বলি সুবহানাল্লাহ। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান সদকা বিপদ আপদ দূর করে দেয়। তাই বেশি বেশি দান সদকা করব আমরা। তৃতীয়তে, প্রতি সোমবার নবীজির জন্মের মাস নফল রোজা রাখার চেষ্টা করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সোমবার রোজা রাখতেন এবং বলেছিলেন এই দিনে তার জন্ম হয়েছিল। এই হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত আছে। এছাড়াও বেশি বেশি নফল নামাজ, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করুন। যদি আপনার মনের আশাগুলো পূর্ণ করতে চান, আল্লাহ তাআলার কাছে বলুন, তাহাজ্জুদের 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে, জিকির আজকার করে, দরুদ শরীফ, ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলাকে মন খুলে বলুন, হে আল্লাহ, আমার এই জিনিসটি প্রয়োজন, আমার এই আশাটা পূর্ণ করে দিন। দেখবেন আল্লাহ তাআলা আপনারা মনের আশা পূর্ণ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। কারণ রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বান্দার দোয়া কবুলের জন্য বলেন। হাদিসে উল্লেখ। কিভাবে নিয়মিত এই আমলগুলো করবেন, আজ থেকেই শুরু করুন আমল করার, কিন্তু কয়েকদিন পরেই এগুলো ভুলে যাবেন না, মৃত্যু পর্যন্ত আমরা আমল করে যাব। আমি পরামর্শ দেব, আপনি সকাল সন্ধ্যা 10 বার করে দরুদ শরীফ পাঠ করবেন, ইস্তেগফার পাঠ করবেন, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পাঠ করবেন, সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তেগফার একবার পাঠ করবেন। আপনি প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। এই সবগুলো তাসবিহ যখন আমল করবেন, হাতের কড়ায় গুনে গুনে পড়বেন। কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, আমার হাতগুলো আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে। তাই এইভাবে আমল করব। বিশেষ করে ফজর ও মাগরিবের নামাজের পর সাইয়্যিদুল ইস্তেগফার এবং বাকি আমলগুলো আমরা করব ইনশাআল্লাহ। মাত্র 2-3 দিন আমরা আমল করে ছেড়ে দেব না, প্রতিনিয়ত আমল করার চেষ্টা করব। কারণ নিয়মিত আমল করা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। একদিনে অনেক বেশি আমল করে পরের দিন বাদ দেওয়ার চেয়ে অল্প অল্প করে প্রতিদিন আমল করা অনেক বেশি সওয়াবের, ফজিলতের। প্রিয় দর্শক, রবিউল আউয়াল মাস আমাদের জন্য একটি বিশেষ সুযোগ, যেখানে আমরা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারি। দরুদ শরীফ, ইস্তেগফার, নেক আমলের মাধ্যমে, তাকে অনুকরণ করার মাধ্যমেই আমরা আমাদের ভালোবাসা প্রকাশ করতে পারি। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, সে প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার সন্তান, স্ত্রী, পরিবার সকল কিছু চাইতে, ধন সম্পদ দুনিয়া চাইতে, সব চাইতে আমি নবীকে বেশি মহাব্বত ভালোবাসা না করবে, অতদিন সে প্রকৃত মুমিন হতে পারবে না। এবং নবীজির ভালোবাসা কিভাবে প্রকাশ করব? শুধু মুখে মুখে বললেই হবে না। আমি নবীজিকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি মহাব্বত করি, কাজে প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করব? তাকে আমরা অনুকরণ করে চলব। নবীজির আমাদেরকে কিভাবে চলতে বলেছেন, নবীজির সুন্নতি আমলগুলো নবীজি কিভাবে আমল করেছেন, নবীজির চলাফেরা কেমন ছিল, ব্যবহার কেমন ছিল, এগুলো আমাদেরকে জানতে হবে এবং অনুকরণ করে চলতে হবে। আর নবীজির শানে বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। দরুদ এমন একটি আমল, দোয়া কবুলিয়তের জন্য, আমল কবুলিয়তের জন্য দরুদ শরীফ অবশ্যই সবচেয়ে বড় ভূমিকা রাখে। দরুদ শরীফ বেশি বেশি পাঠ করলে অভাব অনটন দূর হয়, মনের আশা পূর্ণ হয়, গুনাহ মাফ হয়, মর্যাদা বৃদ্ধি হয়, রহমত আল্লাহ তাআলা নাজিল করেন। বলুন না সুবহানাল্লাহ। দরুদ এমন একটি আমল, তাই বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা,
ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, অবশ্যই আমি অনুরোধ করব এই ভিডিওতে কি লাইক দিবেন। কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাদের ছোট্ট প্রচেষ্টাকে, দিন প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। চলুন একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করি। হে আল্লাহ, এই পবিত্র রবিউল আউয়াল মাসের ওসিলায় আমাদের প্রত্যেকে তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করে তার সুন্নতি আমলগুলো, আপনার ফরজ বিধানগুলো যেভাবে আমল করলে মানলে আপনি খুশি হবেন, আপনার হাবিব খুশি হবে, সেভাবে পালন করার তৌফিক দিয়া দিন। ইয়া মাওলাই কারীম, আমরা যেভাবে চললে আপনি খুশি হবেন, আপনার হাবিব খুশি হবে, সেভাবে চলার তৌফিক দিয়া দিন। নিয়মিত এই আমলগুলো করার তৌফিক দিয়া দিন। হে আল্লাহ, আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের শেষ কথা সকলের জন্য হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে তৌফিক দান করুন। সকলে বলি